নমস্কার বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ৮ রকম সবজি দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। সমস্ত রকম সবজি দিয়ে এইভাবে ডাঁটা চচ্চড়ি বানালে কিন্তু যে কোনো দুপুরের মেনুতে ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো চলুন রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত রকম সবজি। প্রথম আমার লাগবে ফুলকপির ডাঁটাগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি সিম প্রায় 100 গ্রাম মতো দুভাগ করে কেটে নিয়েছি। নিয়েছি আমি একটা মূলোগুলোকে এভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আমি বিনগুলোকেও আমি 1 ইঞ্চি পরিমাণে লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি আলুগুলোকেও লম্বা করে সব এক সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমার 8 রকম সবজি নিয়েছি, কুমড়ো, কিছু বেগুন এবং ক্যাপসিকামগুলোকে আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে নয়, একটু গোল গোল চাক করে কেটে নিয়েছি। সিম, বেগুন সমস্ত সবজি আমার এখানে কাটা হয়ে গেছে। এবার রেসিপিটা আমি দেখে নেব। কুমড়োগুলোকে কিন্তু আমি একটু মোটা সাইজের করে নিয়েছি। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং তেজপাতা। তেলটা একটু ভালোভাবে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে কিন্তু সবজিগুলো মেশাতে থাকবো। তবে সব সবজিগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দিলে হবে না, যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে সেগুলোকে আমি প্রথমে দেবো। দিয়ে দিয়েছি আলু, লম্বা লম্বা করে কাটা আলু, এবং দিয়ে দেবো কুমড়োগুলোকে কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আলু এবং কুমড়োগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই কাজটা কিন্তু করতে হবে হাই ফ্লেমে, কারণ এখানে সমস্ত সবজি, যদি ফ্লেমটা কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবজি থেকে জল বেরোতে শুরু করবে। দিয়ে দিলাম ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির একদম ভেতরের যে নরম অংশের ডাঁটাগুলো থাকে সেগুলোই কিন্তু আমি নিয়েছি। এগুলো সেদ্ধ হতে খুব খুব কম সময় লাগে। এছাড়া আমি আরও সবজি এখানে মেশাতে থাকবো। নিয়েছি সিমগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগবে বিন, যে বিনগুলোকে এখন শীতকালে কিন্তু এই বিনগুলো খুব ভালোভাবে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে বাজারে। লাগবে আমার মূলোগুলোকে এভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। টাটকা মূলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং নিয়েছি আমি ক্যাপসিকাম, একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি একটু মোটা মোটা করে স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। ভালোভাবে সবজিগুলোকে কিন্তু হাই ফ্লেমে একটু ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটাকে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার সবজিগুলোকে এভাবে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আবার কয়েক সেকেন্ডের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে সবশেষে কিন্তু আমি বেগুনটা মেশাবো, কারণ বেগুন থেকে কিন্তু জল বেরোনোর সম্ভাবনা থাকে। তাই সমস্ত কাজটাই কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। আমার সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম হলুদটাকে দিয়ে ভালোভাবে আরও একটু ভেজে নেব। সবজিগুলোকে যত ভালোভাবে ভাজা যাবে তত কিন্তু সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এই টেস্টটা খুব ভালো আসবে। এখানে আমি সমস্ত মশলা এবার মেশাতে থাকবো। আপনারা চাইলে কিন্তু মশলাটা আগেও আলাদা করে কষিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি আমি আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, এবং লাগবে আমার কিছুটা পরিমাণ 1/2 চামচ পরিমাণ সবজি মশলা। যেহেতু এখানে সমস্ত সবজি দেওয়া আছে তাই আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা এবং সবজি মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আপনারা কালারের জন্য দিয়ে দিতে পারেন 1/2 চামচেরও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে এটাকে 1/2 কাপ পরিমাণ জল একটু দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলা যেন পুড়ে না যায়, তাই এটাকে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেন মশলাটাও খুব ভালোভাবে কষানো যায়। আপনারা চাইলে মশলাটা কিন্তু আলাদাভাবে কষিয়ে নিতে পারেন। এখানে আমার সমস্ত সবজিগুলো একদম ভাজা হয়ে কষা হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন, এবং যেহেতু কুমড়ো দিয়ে আছে তাই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর চিনি পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি। ভালোভাবে নুন এবং চিনিটা মাখিয়ে নিয়ে এখানে আমি প্রায় 1 কাপ মতো জল কিন্তু দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 1 কাপ মতো জল মিশিয়ে এটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব প্রায় 5 থেকে 10 মিনিট মতো। 10 মিনিটের বেশি একদমই লাগবেন না, নইলে কিন্তু এটা লেগে যেতে পারে তলা থেকে। একদম এগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখে নেব খুন্তি দিয়ে। সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি লাস্টে আরও একটা মশলা মেশাবো। এখানে নিয়েছি আমি সাদা সর্ষে, কালো সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে না চাইলে 2টো কাঁচা লঙ্কাকে ওপর থেকে চিড়ে কিন্তু ফেলে দিতে পারেন। যে কোনো চচ্চড়ির সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। রান্নাটা কিন্তু সর্ষে দেওয়ার পরে একদমই বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, মাত্র কয়েক সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম পুরো কমপ্লিট। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। এখন একটা প্লেটের মধ্যে
সবজিটাকে নামিয়ে নিয়েছি। এটা যেমন সুস্বাদু হয় খেতে, যে কোনো গরম গরম ভাতের সঙ্গে দুপুরের মেনুতে কিন্তু খুব ভালোভাবে